3, 2, 1, 0, অ্যাকশন। নদীর পাড়ে শান্ত বিকেল থেকে পার্কের সবুজ পথ ভিন্ন আবহে ধরা দিল এক জুটির মিষ্টি কিছু প্রেমের মুহূর্ত। কখনো গল্পে মগ্ন, কখনো হাত ধরে হাঁটা। প্রাকৃতিক সৌন্দর্য আর আবেগঘন মুহূর্ত মিলিয়ে দৃশ্যগুলো যেন কোনো রোমান্টিক সিনেমার ফ্রেম। ভালোবাসা, সম্পর্ক আর বাস্তব জীবনের নানান জটিলতা নিয়ে নির্মিত হচ্ছে নতুন নাটক প্রেমের পলিশ, যেখানে উঠে আসবে একজন মুচি ও গার্মেন্টস কর্মীর জীবনের এক বাস্তবিক ভালোবাসার গল্প। রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মনোরম এক লোকেশনে চলছে নাটকটির শুটিং। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজকে। প্রেমেরও গল্প এটা, একটা মুচিরও তো ভালোবাসা থাকে লাইফে, বা পছন্দ বা ভালো লাগা থাকে। এই একটা ভালোবাসার গল্প এখানে আছে। এখানে ভালোবাসা ছাড়াও আরো কয়েকটা ব্যাপার আছে, ফ্রেন্ডদের সাথে গল্প আছে, অ্যাকশনও আছে, মানে একটা ডিফারেন্ট একটা ব্যাপার আছে আর কি। অসাম সব কো-আর্টিস্টই খুবই দারুণ। সামান্তা পারভেজ তো আমার সবচেয়ে কাছের মানুষ, মানে ওর সাথে কাজও হয় সবচেয়ে বেশি এখন কো-আর্টিস্ট হিসেবে। আর বাকি যারা যতজন কো-আর্টিস্ট আছে তারা দুর্দান্ত পারফর্ম করছে, কারণ গল্পটা ডে 1 থেকে শুটিং করে মজা পাচ্ছি, কারণ কো-আর্টিস্ট ভালো হলে আপনার অ্যাক্টিং আপনার নিজের ভালো করতে সুবিধা হয়। তো আমার মনে হয় যে এটা ডিরেক্টরের ক্রেডিট, যে ডিরেক্টর একটা গুড টিম যেমন সেট আপ করে, একটা গুড টিম ওয়ার্ক আমরা পাই, এক্সিকিউট করতে পারি। সো এটা ক্রেডিট গোস টু ডিরেক্টর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই গল্পে আমার ক্যারেক্টার নাম হচ্ছে পায়েল, আর দেখতেই পাচ্ছেন আমি একদমই একটা ডিফারেন্ট লুকে আছি। অ্যান্ড এই গল্পের জন্য আমি স্পেশালি কস্টিউম মেক করেছি, অ্যান্ড এই ক্যারেক্টারটা কিভাবে প্লে করব সেটা নিয়ে ভেবেছি অবশ্যই। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি এটার ক্রেডিট দিতে চাবো আমাদের ডিরেক্টর মাহফুজ ভাইকে। আমাকে দেখা যাবে গার্মেন্টস কর্মীর ক্যারেক্টারে। অ্যান্ড মানে বলা হয় না, তারপরেও যে কিছু মানুষের প্রতি মানুষের অদ্ভুত রকমের একটা ভালোবাসা থাকে, অ্যাট্রাকশন থাকে। জ্ঞানী ব্যক্তিরা বলে না যে না পাওয়াটাকেই ভালোবাসা বলে, সেখান থেকেও যদি চিন্তা করি এরকম কিছু একটা আছে আর কি। নাটকটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা মাহফুজ ইসলাম। তার ভাষায় একজন মুচির অনুভূতি আর গার্মেন্টস কর্মীর জীবনের নানান বাস্তবতাকেই এই গল্পে তুলে ধরা হয়েছে। প্রেমটাকে আমরা যে পলিশ ওইটার সাথে আর কি যুক্ত করে মানে পলিশ করছি আর কি, বুঝছেন বিষয়টা এরকম। নাটকটা লিখছেন আমার খুবই পছন্দের একজন রাইটার বিদ্যুৎ রয়, ওনার লেখা। এবং এই নাটকটা নিয়ে দীর্ঘদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে কাজটা করব, কিন্তু যেহেতু আমাদের গল্পের হিরো চরিত্র হচ্ছে একটা মুচিকে, তো এটা আসলে অনেক বেশি কষ্টের এই শ্যুট। তো ওই জায়গা থেকে একটু বিভিন্ন কারণে একটু লেট হয়েছে। তো ফাইনালি ঈদের প্রোডাকশন হিসেবে আমাদের নাটকটা রিলিজ হবে, এবং দর্শক এই গল্পটা দেখে একটা ভিন্ন গল্প দেখবে। শামীম হাসান সরকার একটা মুচির জীবনের স্ট্রাগল, শামীম হাসান সরকারের মা করছে শিল্পী সরকারের উপদি, উনিও খুবই গুড পারফর্মার। নাটকটা দর্শক দেখবে হচ্ছে ঘুড্ডি স্টুডিও একটা ইউটিউব চ্যানেলে ঈদের 3য় দিন। সব মিলিয়ে আবেগ, নাটকীয়তা আর মুচিও গার্মেন্টস কর্মীর জীবনের গল্পে প্রেমের পলিশ হতে যাচ্ছে দর্শকদের জন্য ভিন্নধর্মী এক আয়োজন। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।